আচ্ছা, আজকে 5ই জুন এনটিপিসি এক্সাম গ্র্যাজুয়েশন লেভেলতে প্রথম শিফটে এক্সাম হয়েছে। এনটিপিসি ব্র্যাকেটের মধ্যে গ্র্যাজুয়েট লিখলাম। গ্র্যাজুয়েট লেভেলে প্রথম শিফটে এক্সাম হয়ে গেল। তা কিছু কিছু লোকের সাথে কথা বলে বা কিছু কিছু জায়গা থেকে তথ্য সংগ্রহ করে দেখলাম কী কী বিষয় এসে তার মোটামুটি একটা আন্দাজ। কারেন্ট অ্যাফেয়ার এসছে 8 থেকে 9টা কারেন্ট অ্যাফেয়ার এসছে। জিকে এসেছে ওইরকম 18 থেকে 20টা। এবার 18 থেকে 20টার মতো জিকে কোশ্চেন এসে, ম্যাথ এসে 30-30ই এসে, জিআইও 30টা এসে, কম্পিউটার এসে তার মধ্যে 3-4টে, তারপর সিপিইউ কিছু পার্ট সম্পর্কে বলে দেওয়া হয়েছিল। আর এসে সায়েন্সে আমি ঠিক পাইনি, তবে আমি এক জায়গায় দেখেছি যে বলছে টিস্যু সম্পর্কিত কিছু তথ্য দিয়েছিল, যে টিস্যু, উদ্ভিদ টিস্যু, প্ল্যান্ট টিস্যু নিয়ে একটা দুটো কোশ্চেন ছিল। আর হচ্ছে পলিটি নিয়ে কিছু কোশ্চেন দিয়েছিল, 5 থেকে 6টা কোশ্চেন। আর হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার যেটা দিয়েছিল, হচ্ছে 2024 জুন থেকে 25 এপ্রিল পর্যন্ত যত কারেন্ট অ্যাফেয়ার ছিল সব দিয়েছে। আর হচ্ছে ম্যাথে কিছু কিছু কোশ্চেন ছিল, আমি জিজ্ঞাসা করেছি যে কোন কোন ধরনের টপিকের থেকে দিয়েছে। ম্যাথে থেকে দিয়েছে, নাম্বার সিস্টেম থেকে 3 থেকে 4টে দিয়েছে, ফ্র্যাকশন থেকে 3 থেকে 4টে, এজ দিয়েছিল, এলসিএম এইচসিএফ, পার্সেন্টেজ থেকে 5 থেকে 6টা, 3D, এটা একটা গুরুত্বপূর্ণ, 3Dতে 3 থেকে 4টে কোশ্চেন, টাইম অ্যান্ড ওয়ার্কে দিয়েছিল, সিআইএসআই এর ডিফারেন্স দিয়েছিল, সিআইএসআই এর ডিফারেন্সের থেকে 2 থেকে 3টে কোশ্চেন, প্রফিট অ্যান্ড লস, ডিসকাউন্ট চ্যাপ্টার যেটা, সেই ডিসকাউন্ট চ্যাপ্টার থেকে দিয়েছিল। তারপর দিয়েছিল হচ্ছে মিন মিডিয়ান মোড, এখান থেকে ডাইরেক্ট কোশ্চেন তুলে দেওয়া হয়েছিল। ট্যান কট, এখন তো সবার মনে থাকে না বেরিয়ে, ওরা বলছিল যে ট্যান কটের থেকে দুটো দিয়েছিল। মিন মিডিয়ানের মোডের থেকে 3টে দিয়েছিল। পার্সেন্টেজের যেটা আছে 5 থেকে 6টা কোশ্চেন, তার মধ্যে 2 থেকে 3টে কোশ্চেন ছিল হচ্ছে আয় ব্যয়, এত পার্সেন্ট আয় করে, এত পার্সেন্ট খরচা করে, তাহলে সঞ্চয়ের পরিমাণ কত। কোয়াড্রেটিক ইকুয়েশন দিয়েছিল, যেখানে কে এর ভ্যালু দিয়েছিল, এটা হচ্ছে এলপিতে দিয়েছিল, আরপিএফে দিয়েছিল সেই কে এর ভ্যালু। আর হচ্ছে জিওমেট্রিতে দিয়েছিল হচ্ছে এক্স অ্যান্ড ওয়াই হলে এর মধ্যে দূরত্ব কত বা মিড পয়েন্ট কত, জিওমেট্রিটা ওটা দিয়েছিল। আর হচ্ছে জিআইতে দিয়েছিল হচ্ছে অ্যালফাবেটিক্যাল যে গ্যাপগুলো হয় এটা কমপ্লিট করতে দিয়েছিল। বদমাস দিয়েছিল 3-4টে, বদমাসে কেমন, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, আর গুণ থাকলে ভাগ, ভাগ থাকলে গুণ। ব্লাডের দিয়েছিল, ব্লাডের যেগুলো এ হ্যাশ ইজ ফাদার, এভাবে যেগুলো থাকে সেটা দিয়েছিল। আর ভেন ডায়াগ্রাম দিয়েছিল 2 থেকে 3টে। আর বাকিদের কাছে যা শুনলাম তাদের ঠিকঠাক মনে নেই, তবে স্টেটমেন্ট কনক্লুশন সম্পর্কে বলছে সবাই 2টো কি 1টা দিয়েছিল এখন এসেছে। তারপরে হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার, বিশেষ বিশেষ যে সমস্ত টপিকগুলো ছিল কারেন্ট অ্যাফেয়ার টপিকগুলোর মধ্যে ছিল হচ্ছে আনএমপ্লয়মেন্ট রেশিও, মানে শিক্ষা অশিক্ষার হারের অনুপাত। আর দিয়েছিল হচ্ছে জনসংখ্যার অনুপাত, যে আমাদের জনসংখ্যার মধ্যে কত পার্সেন্ট শিক্ষিত আছে, কত পার্সেন্ট অশিক্ষিত আছে, এবং হচ্ছে মানুষ, ম্যান আর উম্যান এর অনুপাত চেয়েছিল, কোন রাজ্যের শিক্ষার অনুপাত সব থেকে বেশি আছে, এই ধরনের। আর হচ্ছে আইপিএল দেয়নি, আইপিএল তো রিসেন্ট হলো, দিয়েছিল উমেন প্রিমিয়ার লিগ, মানে মহিলাদের যে আইপিএলটা সেটা কে জিতেছিল, কে রানার্স আপ হয়েছিল, সেটা একটু দেখে যেতে হবে। নির্বাচন, এই 3-4 মাসের মধ্যে যে সমস্ত নির্বাচনগুলো হয়েছে, কত ভোটে জিতেছে কি, সে নির্বাচন দিয়েছিল। তবে বাজেটের থেকে বিশেষ বিশেষ কোশ্চেন আসে, 3 থেকে 4টে বাজেটের কোশ্চেন আসে। আরবিআই থেকে ছিল, আরবিআই কত সালে হয়েছিল, নতুন প্রথম গভর্নরকে আর বর্তমান গভর্নরকে। ক্যাক সম্পর্কে দিয়েছিল, ক্যাক কত নম্বর ধারায় আছে, ক্যাক সম্পর্কে আলোচনা
149 না হলে 148-এ আছে ক্যাক সম্পর্কে সমস্ত জিনিস। আর হচ্ছে চন্দ্রযান মিশনের মতো এখানে দিয়েছিল লুনার মিশন সম্পর্কে দিয়েছিল, এটা লুনার মিশন সম্পর্কে জেনে নাও। হিস্টোরি, মুঘল সম্রাট এবং ষোড়শ মহাজন পদের থেকে 2-3টে কোশ্চেন দিয়েছিল। আর ইতিহাসে বিশেষ আধুনিক সভ্যতার মধ্যে যায়নি, ষোড়শ মহাজনের মধ্যেতেই দিয়েছিল। আর বাকি থাকলো পলিটিক্যাল সায়েন্সের দিক থেকে আর্টিকেল দিয়েছিল, অ্যামেন্ডমেন্ট মানে সংশোধনীগুলো দিয়েছিল, আর সুপ্রিম কোর্টের কথা উল্লেখ করছে। সুপ্রিম কোর্ট কত নম্বর সংবিধানে আছে, কোন সংসদে তাকে ক্ষমতা দেওয়া হয়েছে, কতজন সদস্য থাকে, বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে। আর হচ্ছে শিশু শিক্ষার ব্যাপারে কিছু দিয়েছিল। শিশু শিক্ষার ব্যাপারে আমি তো ফোনে করে শুনেছিলাম, তাড়াতাড়ি লিখতে পারিনি। শিশু শিক্ষার বিষয়ে কিছু কিছু জিনিস বলেছিলাম। শিশু শিক্ষা কত নম্বর সংবিধানে আছে, শিশু শিক্ষা সম্পর্কে কী কী ধারণা আছে সেইগুলো। এইসব দেখে আর বাকিদের কথা শুনে আমি 4-5 জনের কথা শুনেছি, 4-5 জনের কথা শুনে তাদের মতে এবার কাট অফ যাবে এই শিফটে 70+ যারা মেরেছে তারাই সামনে যেতে পারে। আর যে ম্যাথ জিআই সম্পর্কে যেটা বলছে সব বিগত বছরের টাইপের কোশ্চেন দিয়েছে। জিআইতে কিছু বিশেষ ধরনের নতুন টপিক নিউ অ্যাড করা হয়েছে, এটা কাল পরশু না হলে কোশ্চেন তো ঠিক পাওয়া যাবে না, তা সেই সমস্ত কোশ্চেনগুলো দিয়ে দেওয়া হবে। এই চ্যানেলটিকে দেখুন, বাংলায় সমস্ত জেনুইন তথ্য দেওয়া হবে। আর আমি চেষ্টা করব কাল পরশুর মধ্যে সমস্ত কোশ্চেনগুলো এক জায়গায় করে আমি স্ক্রিনশট মেরে বা আমার এই ইউটিউবে আমি ছেড়ে দেবো। কোশ্চেনগুলো জাস্ট একবার দেখে নিন, তাতেই হবে। আচ্ছা, সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো।